উম, আচ্ছা, আজকের ক্লাস আশা করি অল্পতেই শেষ হয়ে যাবে। আজকে মূলত পার্টিশন তো আমরা দেখছিলাম। এখান থেকেই শুরু করে অল্প কিছু আছে, সেটা আমাদের ইনশাল্লাহ শেষ করে দেব। তো আমরা উইন্ডো ফাংশনে ছিলাম। উইন্ডো ফাংশনে আমরা একটু দেখি পিছন থেকে। এই যে উইন্ডো ফাংশন এখান থেকে শুরু হয়েছে। তো উইন্ডো ফাংশন আমরা গ্রুপ বাইয়ের সাথে তুলনামূলকভাবে কিভাবে একটু ডিফারেন্ট, কীভাবে এটা আরও ইউজফুল সেটা দেখলাম। এটা একটা অ্যাডভান্স টপিক এবং খুব ইউজফুল এবং কনফিউজিং অ্যাট দ্য সেম টাইম। সো এখানে আমরা দেখলাম গ্রুপ বাইতে যেমন আপনার সব কলাপস করে একটা একই রকম কলামগুলো কলাপস করে একটা কলাম বানায় ফেলে। গ্রুপ বা উইন্ডো ফাংশনে সেটা করে না, সবগুলো রেখে দিয়ে আপনার একটা এক্সট্রা এডিশনাল কলামের মধ্যে সেই যে ইনফরমেশনটা আসলে গ্রুপ বাই দিচ্ছে সিমিলার ইনফরমেশন হয়তো এই এক্সট্রা কলামে দেওয়া হয়। তো আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমরা যেমন সিলেক্টে এখানে এক একটা কলাম অ্যাড করি। এই কলাম অ্যাড করার মধ্যে এই কলামটা যেমন এই টেবিলের মধ্যে আছে, এই কলামটা এই টেবিলের মধ্যে আছে, কিন্তু এই কলাম কিন্তু টেবিলের মধ্যে নাই। এটা একটা ফর্মুলার মতো। এগুলোই হচ্ছে উইন্ডো ফাংশন। মানে এরকম ফর্মুলার মতো আরও অনেক কিছু থাকতে পারে, মানে কেস ওয়ান এগুলো থাকতে পারে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইন্ডো ফাংশনগুলো এভাবে এক একটা কলামের মতো কাজ করে বিভিন্ন কন্ডিশনের উপর। এর মধ্যে একটা মানে যে কলামটা ভিতরে আছে, মানে মূল যে কলাম, সেই কলামের উপর কিছু ফর্মুলার মতো অ্যাড করে আমরা সেই কলামের আরও মিনিংফুল করতে পারি। এখানে যেমন আমরা রেভিনিউ কলামের মধ্যে রো নাম্বার উইন্ডো ফাংশন ইউজ করেছি, র্যাঙ্ক করেছি, ডেন্স র্যাঙ্ক করেছি। সেগুলো আমরা কীভাবে র্যাঙ্কিং হয় সেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তারপরে আমরা বিভিন্ন র্যাঙ্কের যে ডিফারেন্সটা সেটা আমরা এক্সাম্পল দেখেছিলাম। আর র্যাঙ্কিংয়ের পরে আমরা এখন পার্টিশনে চলে গিয়েছিলাম। পার্টিশনের মধ্যে এখানে শুধু উইন্ডো ফাংশন যেমন ওভার যে ফাংশন নেমটা এটা দিয়েই আপনার যা কি বা কিওয়ার্ড এর মধ্যেই এটা থাকলেই বুঝতে পারবেন যে এটা উইন্ডো ফাংশন। তো এখানে আমরা আগের এক্সাম্পলগুলোতে পার্টিশন বাই ছিল না, পার্টিশন বাইটা আমরা এখান থেকে শুরু করেছি। তো এখানে আমরা কি দেখলাম, এটা একটা এক্সাম্পল যেখানে পার্টিশন বাই, এখানে কোনো নেই, এখানে কোনো উইন্ডো ফাংশন নাই। এখানে একটা কলামের আমাদের মূলত ছিল এক্সাম্পল এটা। এই এক্সাম্পলটাকে আমরা ভেঙে ভেঙে দেখতেছিলাম। তো এখানে আমরা সিটি করেছিলাম। সিটি লাস্ট ক্লাসে আমরা সিটি দেখেছি, সিটির সাথে সাব কোয়ারি দেখেছিলাম। তো এগুলো এক একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি যেগুলো একসাথে আমরা সাজানোর জন্য একটা একের পর এক ইউজ করতে পারি। তো এখানে প্রথম যে সিটিটা আছে, এখানে এই সিটিটাই, এই ড্রাইভ নাও সিটিটাই আবার পরের সিটিতে ইউজ করা হয়েছে। এই পরের সিটিতে আমরা উইন্ডো ফাংশনটা বের করছি। এটা লাস্ট এক্সাম্পলে যেন আমি একটু দ্রুত যাচ্ছি। এখানে আমরা রো নাম্বার দিয়ে র্যাঙ্ক টাইপ বের করছিলাম। আর এখানে অ্যাডিশনাল যে দুইটা এখানে কোয়েরি দেখতে পাচ্ছেন, এটাকেই আমরা জাস্ট ভেঙে দেখছিলাম। এবং আমরা সেদিন দেখছিলাম যে পুরো টেবিলকে কিভাবে উইন্ডো ফাংশন উইন্ডোতে ভাগ করে। যেখানে 3টা উইন্ডো আছে, এখানে যে উইন্ডোটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভেহিকল টাইপ। এখানে হচ্ছে একটা এক্সেল, আর একটা কমফোর্ট, আর একটা ইকোনমি। এই উইন্ডোর মধ্যে
র্যাঙ্ক হচ্ছে 1 2 3 4 5। কমফোর্ট উইন্ডোর মধ্যে র্যাঙ্ক হচ্ছে 1 2 3 4 থেকে 16। ইকোনমির মধ্যে র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 29। র্যাঙ্ক কিসের ভিত্তিতে হচ্ছে? এই রেভিনিউর মধ্যে বড় থেকে ছোট। এখানে যেমন আমরা দেখলাম যে অর্ডার বাই বড় থেকে ছোট করছি এবং পার্টিশন করছি ভেহিকল টাইপ অনুযায়ী। ভেহিকল টাইপ ছিল এইটা আর রেভিনিউ ছিল এইটা। এই দুইটার ভিত্তিতে এখানে আমাদের র্যাঙ্কিং করছি। তো উইন্ডো ফাংশনের এই কাজটা আমরা শেষ পর্যন্ত দেখছিলাম লাস্ট ক্লাসে। এখন আমরা aggregate over a window group tools on every row। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস নতুন একটা সূক্ষ্ম ডিফারেন্স দেখতে পাবো। প্রথমে আমরা এই কোয়েরিটা রান করি। আচ্ছা, এখানে রান করার পর এখানে কি আসলো? রাইড আইডি আসলো, ড্রাইভ আইডি আসলো, ফেয়ার আসলো, আর একটা উইন্ডো ফাংশন আসলো যেখানে শুধু পার্টিশন বাই আছে, আর কিছু নেই। এখানে কোনো অর্ডার বাইটাই নাই। এখানে সাম আছে। এখানে এখানে আগের এক্সাম্পল আমরা র্যাঙ্কিং নিয়ে কাজ করছিলাম, রো নাম্বার এগুলো নিয়ে কাজ করছিলাম। এখন আমরা একটু অ্যাগ্রিগেটগুলোতে যাই। অ্যাগ্রিগেট মানে হচ্ছে সাম, অ্যাভারেজ, কাউন্ট, এরকম যেগুলো মানে অঙ্কর ক্ষেত্রে যেসব ইউজ হয়। আপনি বলতে হয় কে একজন আসছে, আমি তাকে অ্যাডমিট করে নিই। সে মানে চলে গেছে। আচ্ছা, যাক। তো হ্যাঁ, আমরা এখন অ্যাগ্রিগেট ফাংশনের উইন্ডোতে শুধু পার্টিশন দিয়ে শুরু করি। শুধু পার্টিশন বাই দিয়ে যখন শুরু করলাম তখন কি হলো? পার্টিশনটা হচ্ছে ড্রাইভার আইডি। আচ্ছা, ড্রাইভার আইডি 14, ড্রাইভার আইডি 29, ড্রাইভার আইডি আরও ড্রাইভার আইডি হয়তো আছে। এখানে আমাদের বড় এক্সাম্পলের মধ্যে এই কয়েকটাই আসতেছে। যেহেতু আমাদের লিমিট 10, আমরা লিমিটটা একটু বাড়িয়ে দেখি। এখানে ড্রাইভার আইডি 14, 19 বিভিন্ন ড্রাইভার আইডি আছে। আমার মনে হয় আমি লিমিট করে রাখছি 29 এবং 14 এই দুইটা দেখার জন্য, কারণ এগুলোর এক্সাম্পল বেশি ছিল, এই জন্য এই দুইটা রেখেছি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার আইডির যে টোটালটা, এখানে যে ড্রাইভার টোটাল আছে 14 নম্বরের জন্য 8494, সব জায়গায় সেম 8494 সেম। তো সে কী করতেছে? তার যতগুলো ড্রাইভার আইডি 14 আছে সবগুলোকে নিয়ে পুরাটা একটা উইন্ডো ধরে সবগুলো সাম করে নিচ্ছে। সাম করে আমার টোটাল ফেয়ারটা দিচ্ছে। অ্যাভারেজ লিখলে অ্যাভারেজ দিত। 29 নম্বর ড্রাইভার আইডির পুরো উইন্ডোতে মানে পুরো টেবিলে পুরো রাইট সাইড যতবার 29 নম্বর ড্রাইভার আইডি আছে সবগুলোকে একসাথে দিয়ে আপনার তার টোটাল যেটা আসতেছে 10,845 সেটা দিচ্ছে। আচ্ছা, এটা গেল একটা এক্সাম্পল। এই জায়গায় সেম সব কিছু রেখে যদি আমরা সাথে অর্ডার বাই অ্যাড করে দিই তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এখানে আপনারা দেখেন লেখাটা, দ্য ট্র্যাপ টু নো অ্যাবাউট অ্যাডিং অর্ডার বাই টু আ সাম অ্যাভারেজ কাউন্ট over a partition silently changes the meaning from group total stamped on every row। মানে এই যে গ্রুপ টোটাল যেটা স্ট্যাম্প করা আছে, মানে প্রত্যেক রোতে একই গ্রুপ রো স্ট্যাম্প করা না, এই জিনিসটা বলতেছে। এই জিনিসটা যদি যদি শুধু পার্টিশন বাই থাকে তাহলে সে সিম্পলি টোটালটা দেখাতে থাকবে, আর যদি পার্টিশনের সাথে অর্ডার বাইও যদি থাকে তখন সেটা হয়ে যাবে কিউমুলেটিভ, মানে রানিং টোটালের মতো প্রত্যেকটা রোতে বাড়তে থাকবে। সো গ্রুপ টোটাল স্ট্যাম্পড অন এভরি রো টু কিউমুলেটিভ ভ্যালু আপ টু দিস রো, সেম ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট আউটপুট। এখানে দেখতে একই লাগতেছে, কিন্তু পার্টিশনের সাথে যদি আপনি অর্ডার করে দেন তখন ফাংশনটার মিনিং এরকম হয়ে যায় যে
পুরোটা টোটাল হবে না, মানে স্টেপ বাই স্টেপ এটার প্রাইস টোটাল করতে থাকো, মানে রানিং টোটাল হয়ে গেল। সাম দিলে সেটা রানিং টোটাল হয়ে গেল, অ্যাভারেজ দিলে রানিং অ্যাভারেজ হয়ে গেল। রানিং অ্যাভারেজ মানে কি, আমার প্রথম রোটার টোটাল তো প্রথম আইটেম যা আছে তাই, পরেরটা হচ্ছে প্রথম রো দ্বিতীয় রো দুটো একসাথে যোগ করলে যা হয়। মানে ইনস্টেড যে আমি পুরো লিস্টে যা আছে সব অ্যাড করে সব জায়গায় একই জিনিস দিচ্ছি, সেটা না করে আমি ইনক্রিমেন্টালি বাড়াচ্ছি। তো সেটা আমরা তাহলে রানিং টোটালে যখন আমার ইউজ কেস থাকবে, তখন আমি অর্ডার বাই ইন্ট্রোডিউস করলেই সেটা সেভাবে সলভ করা যাবে। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, এখানে ড্রাইভার্স টোটালটা আমরা রাখছি পাশাপাশি। যেমন 35 নম্বর ড্রাইভারের টোটাল হচ্ছে 348, সে সব জায়গায় 348। আর 21 নম্বর ড্রাইভার হচ্ছে 753, সব জায়গায় 753। এটা হচ্ছে নর্মালটা, কোনো অর্ডার বাই ছাড়া। আর এখানে অর্ডার বাই আছে ডেট প্লাস রাইট আইডি আছে। এখানে দেখেন আমার যেটা হচ্ছে যে প্রথম রোতে ছিল 165, এটা 165, এটা রাউন্ড করা, এই যে রাউন্ড করা, এই কারণে এটা 0 হয়ে গেছে। তারপরে 35-এর সাথে আবার যখন 53 যোগ করা হচ্ছে তখন 219, তারপর তার সাথে 128 যখন যোগ করা হচ্ছে তখন 348 পয়েন্ট সামথিং আছে আরও। আর A21-এর প্রথমটা ছিল এই যে 431.7, রাউন্ড করে 432। তারপরে 53 অ্যাড করা হয়েছে, এখন হয়ে গেছে 85। তারপরে 267 অ্যাড করা হয়েছে, এখন হয়ে গেছে 7553। মানে ইনক্রিমেন্টালি বাড়তেছে, রানিং টোটাল হয়ে গেছে। এটা কি কিউমুলেটিভ বলবো আমরা, কিউমুলেটিভ? হ্যাঁ হ্যাঁ, কিউমুলেটিভ। এই যে এখানে আমরা এটা কিউমুলেটিভ বলতেছি, যে রানিং টোটাল কিউমুলেটিভ ভ্যালু। সো আপনারা যেটা দেখলাম যে পার্টিশনের মধ্যে যখন আমি শুধু পার্টিশনে অর্ডার ছাড়া দিই, তখন পুরোটার উপর সে এই সাম অপারেশনটা চালাচ্ছে। আর যখন আমরা পার্টিশনের সাথে আবার অর্ডারও দিয়ে দিচ্ছি, তখন সে পুরোটার উপর সাম না করে সে ইনক্রিমেন্টাল হয়ে যাচ্ছে, রানিং টোটাল হয়ে যাচ্ছে, একটার সাথে একটা অ্যাকিউমুলেশন করতেছে। তো এটাই হচ্ছে মূলত ডিফারেন্স। এটা এই জন্যই আর কি উইন্ডো ফাংশনটা একটু কনফিউজিং, কারণ এখানে অনেক ছোটোখাটো জিনিস আছে। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এখানে জাস্ট এটা একটা ডিবাগিং ছিল, এখানে এটা কিছু না, এটা ডিলিট করে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা, এগুলো ফাংশন আর কি, এগুলো যেমন সাম অ্যাভারেজ কাউন্ট এর মতো লিড এবং ল্যাগ দুইটা ফাংশন আমরা ওইটার উইন্ডো ফাংশনে ইউজ হয়, সেটাও আমরা দেখব সেটার কাজ কি। ল্যাগ পিক্স অ্যাট দ্য প্রিভিয়াস রো, ল্যাগ করে কি পিছনের রোতে দেখে, আর লিড করে হচ্ছে লুকস অ্যাট দ্য নেক্সট রো, দ্য নেক্সট ওয়ান। পারফেক্ট ফর হাউ ডিড দ্য কম্পেয়ার, মানে কোয়েশ্চেনটা যদি এরকম হয় যে হাউ ডিড দিস কম্পেয়ার টু দ্য ডে বিফোর, তখন হবে ল্যাগ। আর হাউ ডু উই কম্পেয়ার মানে ফর দ্য ফিউচার বা ডে আফটার, তখন হবে লিড। হিয়ার উই কম্পিউট দ্য ডে ওভার ডে চেঞ্জেস ইন রেভিনিউ। আচ্ছা, সো এখানে আমরা ফার্স্টে একটা কোয়েরি করলাম, কোয়ারি করে সেই রেভিনিউ বের করলাম কমপ্লিটের, একই জিনিসই, যে রেভিনিউ বের করার জন্যই জাস্ট এই জিনিসটা করা হয়েছে। তারপরে এখন রেভিনিউর উপর আমরা লিড ফাংশন আর ল্যাগ ফাংশন আর লিড ফাংশন দিলে কি কেমন হয় সেটা আমরা দেখব। এখানে আমি 10টা দিই, খুব টাফ কিছু না। এই যে রেভিনিউ হচ্ছে এখানে, হ্যাঁ, তার প্রিভিয়াস, এটা যেহেতু প্রথম আইটেম, আমরা রাইট ডেট দিয়ে অর্ডার করে রাখছি,
সো এটা মানে একদম অর্ডার করা, এর আগে উপরে কিছু নাই। তো প্রথম আইটেমের প্রিভিয়াস ডেতে তো আর কেউ নাই, সেই প্রথম, তার আগে কেউ নাই, তখন এখানে নাল থাকবে, এই দুইটা নাল থাকবে। কিন্তু আমরা এই এই দেখেন রেভিনিউ থেকে, এই যে রেভিনিউ আসতেছে এই ল্যাগ থেকে, ল্যাগের যে উইন্ডো ফাংশন আমরা দেওয়ার পরে ল্যাগ রেভিনিউ ওভার অর্ডার বাই রাইট ডেট, এখানে আমাদের আসতেছে প্রিভিয়াস ডেট, এই যে প্রিভিয়াস ডেটটা আসতেছে নাই। আচ্ছা, আর লিডে দেখেন লিড রেভিনিউ ওভার অর্ডার বাই রাইট ডেট দ্য নেক্সট ডে, যে নেক্সট ডে হচ্ছে কি এই যে রেভিনিউর এই ভ্যালুটা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আবার এই চেঞ্জটা কি এর একটা অঙ্ক করা হয়েছে, যে এই লিডের যে ভ্যালুটা আছে মানে এই ভ্যালুটা, এটার থেকে রেভিনিউকে বাদ দেওয়া হয়েছে, মাইনাস করা হয়েছে, এটা জাস্ট একটা সিম্পলি মাইনাস করা হয়েছে। মাইনাস করার পরে নেক্সট ডে চেঞ্জ, মানে আমার 4000 ছিল রেভিনিউ, পরের দিন হয়ে গেছে সরি 42,000, না 4200, হ্যাঁ 4000 ছিল, পরের দিন 2000 হয়ে গেছে, তাহলে আমার পরের দিন রেভিনিউটা 2000 কমে গেছে, 2188 কমে গেছে। এই জিনিসটা জাস্ট রানিং আমরা দেখতে পাচ্ছি, সে জাস্ট লিড করতেছে, আগেরটা দেখাচ্ছে পরেরটা দেখাচ্ছে, আগেরটা দেখাচ্ছে পরেরটা দেখাচ্ছে। এখানে যদি আসি, সে এই যে প্রিভিয়াস ডেতে দেখাচ্ছে এটা ছিল, চেঞ্জ যদি আমি দেখতে চাই এটার সাথে থেকে এটা মাইনাস করলাম, স্যার এই এই ভ্যালু থেকে এই ভ্যালু মাইনাস করলাম, তাহলে বেশি ছিল কম হয়ে গেছে যেন মাইনাস, মানে আমি এখানে যে এভাবে দিছি দেখে মাইনাস আসছে, এই যে এই অংশটা যদি আমি সামনে দিতাম তাহলে পর প্লাস হয়ে যেত, জাস্ট সিম্পলি মাইনাস করছে। তারপরে আমরা দেখি ওর ওর নেক্সট ডেটা কি, নেক্সট ডে হচ্ছে ওর রেভিনিউ 2122, এই যে নেক্সট ডে রেভিনিউ 2122, তার নেক্সট ডে হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন প্যাটার্নটা সেম। সো অনেক 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 ক্ষেত্রেই লিড এবং ল্যাগ লাগতে পারে আপনাদের রিপোর্টিংয়ের প্রয়োজনে। আর এখানে যেমন ফার্স্ট ডেতে লিডটা নাল ছিল, একদম লাস্ট রোতে আপনার সরি ল্যাগটা নাল ছিল, লাস্ট রোতে লিডটা হয়ে যাবে নাল, যেহেতু লাস্ট রোয়ের পরে আর কোনো রো নাই, তখন সে ওইখানে ভ্যালু আসবে নাল। সো মোটামুটি আমাদের সবগুলো কনসেপ্ট কাভার হয়ে গেছে। এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। এখানে তাহলে পার্টস কোয়েশ্চেন না থাকলে এই যে পার্ট 6-এ জাস্ট আমাদের জাস্ট সবগুলো আইটেমস আমরা এখানে যা যা শিখছি, সিটিই জয়েন্টস উইন্ডো সব কিছু একসাথে একটা কোয়েরি আমরা দেখতেছি। এখানে আমরা একটা কোয়েরি দেখতেছি, এই যে সিটিই, একটা সিটিই, দুইটা সিটিই, এবং এই সিটির মধ্যে এই যে জয়েন্টগুলো আছে। তারপরে মোহাম্মদ হামদান ট্রিগার এবং সাব প্রসিজার, সাব প্রসিজার না স্টোর প্রসিজার? স্টোর প্রসিডিউর। স্টোর প্রসিজার, হ্যাঁ। না এগুলা আমাদের নাই, স্টোর প্রসিজারগুলো বিভিন্ন ফাংশনের মতো আর কি। আমাদের যেমন আমরা ডিবিটি শিখবো, যেখানে স্টোর প্রসিজার যে প্রয়োজনীয়তাটা ওইটা আর আসলে থাকে না। আমরা ডিবিটিতে যখন কাজ করি আমরা স্টোর প্রসিজারের থেকে আরও বেটার জিনিস নিয়ে কাজ করি। যেমন স্টোর প্রসিজার আমার কোনো দিন লেখা লাগেনি, আমি বরং স্টোর প্রসিজার আমার মাইগ্রেট করা লাগছে। আর সিকিউএলের ট্রিগার কী জিনিস, আমি সিকিউএলের ট্রিগার তো আমি নিজেও জানি না। এটা আপনার ওই মাইক্রোসফট সিকিউএল সার্ভার থেকে আসছে। ও আচ্ছা,
সিকল ট্রিগার দেখি আমি একটু ট্রিগার সার্চ। আপনার পার্টিকুলারলি একটা একটা সেলের ভ্যালু বা একটা রোয়ের ভ্যালু যদি আপনার একটা থ্রেশহোল্ড পার হয় তখন একটা স্টোর প্রসিডিওর রান হবে, একটা বা এই যে সিটি একটা ওই অংশ রান হবে। মানে আইটেম ইভেন্টের মতো আর কি। হ্যাঁ ইভেন্টটা, ইভেন্ট হ্যাঁ না এটা ইভেন্ট ট্রিগার। দরকার আছে, ট্রিগারটা দরকার আছে, বাট এটা ডেটাবেস লেভেলে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা যদি আপনি যে প্রক্রিয়া শিখাচ্ছেন আমাদেরকে, আমরা আসলে এটা ফলো করা উচিত, তারপর আমরা যে ওই আমাদের আগের নলেজটাকে মিলাইতে পারবো নতুন নলেজের সাথে। না, এই কোয়েশ্চেনগুলো ঠিক আছে, মানে এগুলা অনেক কিছু হয়তো আমারও নাও জানা থাকতে পারে, যেহেতু আমার অনেক সময় অনেক কিছু ইউজ হয় না, তো আমি হয়তো আমি নিজে হয়তো জানি না। অডিট লগিং মাই সিকল ট্রিগার। আচ্ছা ঠিক আছে। তো না, ট্রিগার এটা নাই, তারপর আমি একটু এটা নিয়ে দেখব। এটা যদি দেখানোর মতো কিছু থাকে, আমি কোনো কিছু প্রমিস করব না, আমি দেখব এটা কী জিনিস। যদি ইম্পর্ট্যান্ট মনে হয় তাহলে আমি আপনাদের একটু অ্যাড করে দেবো আর কি। আর আচ্ছা, তো আমরা এখানে যে দেখছিলাম যে সিটিই জয়েন্টস উইন্ডো সব কিছু একসাথে আমরা একসাথে দেখতে পাচ্ছি। সিটির মধ্যে আমরা একটা সিটি দুইটা সিটি আছে। অ্যাকচুয়ালি এটা আমি না বলে আপনাদের কেউ ইলেকট্রন এক্সারসাইজ ইনার জয়েন এই কাগজ আপনারা বরং কিছু এক্সারসাইজ করেন। এই যে এই লাস্টে আছে ওখান থেকে আমি কিছু চেঞ্জ করছি, একটু হালকা চেঞ্জ করছি। আপনারা এটা রান করে এই এক্সারসাইজগুলো করে পরে কেউ আমাদেরকে বলেন, আমাদেরকে দেখান সবাই মিলে। আমি তাহলে এটা আপলোড করে দিচ্ছি, একটু হ্যান্ডস অন হয়ে যাক। আচ্ছা, আমি ফাইলসগুলো আপলোড করে দিয়েছি, আপনারা এক্সারসাইজগুলো এখন করেন। আমরা 10টা 45 মিনিটে দেখব, 15 মিনিটস।